শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার আর এখনো বাজে প্রায় সকাল 7টা সাড়ে 7টার মতো। ওদিকে বাড়ির সকালের কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে আর আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে। এখন একটা বড় কাজে চলে এসেছি। কি বলো তো, তোমাদের সাথে অনেক দিন আগে শেয়ার করেছিলাম যে আমাদের রান্না মেলাটা হেলে গিয়েছিল। তো ওদিকে দড়ি দিয়ে বাঁধা ছিল, এদিকে বাঁশ টেকানো ছিল, সেই হেলা তখন থেকে আর পড়েনি। তো তারই মধ্যে কিছুদিন বাদ দিয়ে তো রান্না করতে আসছিলাম, হেলেই ছিল, বাগানো আর হয়নি। অতদিনের ভাঙা জিনিসটা আর বাগানো হচ্ছিলই না। চাষের কাজে সবাই নেমে পড়েছিল, তো ওদিকে চাষের কাজ হতে হতে একটার পর একটা কাজ হতে হতে ছেলেরা সময়ই পাচ্ছিল না যে চালাটা বাগাবে। তো যাই হোক, আজকে সকালে বাড়ির সব ছেলেরা মিলে আর পাশের পাড়ার কতগুলো ছেলেদেরকে ডেকেছিল। তো অনেকজন মিলে 6-7 জন মিলে চালাটাকে সোজা করলো, ঠেলে হিজড়ে সোজা করেছে, সোজা করে দাঁড় করিয়েছে। তার জন্য যে দেখো, যেহেতু হেলে গিয়েছিল তো চারধারে যে মাটিগুলো আর সব ছেড়ে গেছে। আর অনেক দিন থেকে তো সময় পাচ্ছিল না বলে হচ্ছিলই না। তো এই জন্য অনেক লোক জোগাড় করে আজকে সকালে চালাটা তুলে সোজা করলো। সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ অনেক লোক ছিল, মানুষের কারো আপত্তি থাকতেই পারে, যার জন্য বাইরের লোককে আমি ক্যামেরার মধ্যে আনিনি। তো এখানে অনেকগুলো লোক নিয়েই সকালে তোলা হলো চালাটা, মানে ঠেলে একদিক থেকে টেনে সোজা চালাটা সোজা করে দাঁড় করিয়ে আবার নতুন করে চারদিকে খুঁটি দেওয়া হলো। এই যে দেখতে পাচ্ছ, কনের খুঁটিটা নতুন দেখা যাচ্ছে, কাঁচা বাঁশ। তো ওই নতুন করে আবার 4 কোণে 4টে খুঁটি দেওয়া হলো। তো যাই হোক, এই জন্য এখন এবারে দেখো, যেহেতু চারিদিকটা মাটিগুলো ছেড়ে গেছে, এই জন্য সকাল সকাল লেগে পড়েছি রান্নামেলাটা বাগাতে। সে এতদিনের ভাঙাচোরা হয়ে জিনিসটা পড়েছিল, আজকে সেই জিনিসটাকে সুন্দর করে একদম নতুন রূপ দিতে হবে। ওদিকে পিছন দিকটাতে তোমাদের দাদাভাই লেগেছে, পিছন দিকে চারধারটা তোমাদের দাদাভাইকে বললাম তুমি ফাঁকটা বেঁধে দাও, ফাঁকের দিকটা চারধারটা দিয়ে তুমি তোমার কাজে চলে যাও, আমি ভিতরটা বাগাবো। তো ভিতরটা বাগাতে অনেকটাই সময় লাগবে। আর মানে ছেলেরা তো বুঝতে পারছো, বেটা ছেলে মানুষ, তারা তত সুন্দর করে পারবে না। সেই জন্য বললাম ফাঁক দিকটা তুমি করে দাও আর ভিতর দিকটা আমি সুন্দর করে বাগিয়ে নেব। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকো, তোমাদেরকে পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, যদি কারো সম্ভব না হয় পুরো ভিডিওটা দেখার, যতটা পারবে দেখো, কিন্তু কেউ স্কিপ করে দেখো না। আর আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি আজকেও নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা পুরনো বন্ধু আমাকে সাপোর্ট করছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকে যেও। তো দেখো, সেই জন্য আজকে এতদিনের ভাঙাচোরা জিনিসটাকে সুন্দর করে রূপ দিয়ে সাজিয়ে তুলতে চলে আসলাম। তারপর কি বলো তো, রান্নামেলাটা তো বাগাতেই হতো, এইভাবে তো থাকলে হবে না, কতদিন আর এইভাবে থাকবে। একদিকটা একদম হেলে গেছে, মাথায় ঠেকে যাচ্ছে, তারই মধ্যে রান্না করছিলাম। কতদিন বাড়ির ভিতরে গ্যাসে রান্না করব বলো? আমরা গ্রামের মানুষ, ফাঁকে এত জ্বালন করে থাকতে গ্যাসে রাঁধতে তো মন চায়ই না। তারপর কি বলো তো, ঘরের ভিতরে গ্যাসে রান্না করছি, একদম মানে বাড়ির ভিতরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো ওই গ্যাসের মধ্যে তেলচিটা পড়ে যাচ্ছে। গ্যাসে রান্না করা হচ্ছে তো, তার তেল ধোঁয়াটা উঠছে, তো সমস্ত কিছুর মধ্যে তেলচিটা পড়ে যাচ্ছে। তার জন্য গ্যাসে রান্না করতে ইচ্ছে চাইছিল না, ওই ভাঙাচোরার মধ্যেই ঢুকে রান্না করছিলাম, জানো তো। তো যা হোক করে রান্নাটা করে নিয়ে আসতাম। সামনেই তো আমাদের মনসা পুজোর মানে রান্না পুজো আসছে, মা মনসা রান্না পুজো, তো তার জন্য তো রান্নামেলাটা বাগাতেই হতো। তার জন্য বাগিয়ে দিয়েছে ওরা, যেহেতু দাঁড় করিয়ে দিয়েছে সেহেতু আমিও লেগে পড়লাম বাগাতে। তোমাদের দাদাভাইকে বললাম আজকাল করলে আর হবেই না। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে রান্নামেলাটার ভিতরটা পরিষ্কার করে লেপা হয়ে গেছে। তোমাদেরকে তো ফাইনাল লুকটা দেখাবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। আর এখানে এই যে ট্যাপের কাছে এই যে বস্তাটা দেওয়া আছে, তো এই বস্তাটা এই ছিঁড়ে গিয়েছিল চারিদিকে, যার জন্য নতুন করে একটা বস্তা দিলাম। তো দেখতে খারাপ লাগছিল, এই ট্যাপতলাটাও আমি সুন্দর করে বাগিয়ে নিয়েছি। সবটাই ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি কতগুলো কাঁচা কচালের আছে করে নিচ্ছি। আর রোদটা যে কী পরিমাণে বেরিয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। একদম এই রোদের মধ্যে কাজ করতে গোটা গা জ্বলে যাচ্ছে, জানো। আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে কাজ হয়েছে, অনেকটা পরিশ্রম করতে হয়েছে। তোমাদের দাদাভাই আমি দুজন মিলে একদম ভালো করে
কাজটা গোছ করে নিলাম। মানে দুজনকে খুব পরিশ্রম করতে হয়েছে, যদিও ওর টাইম হয়ে গেছিলো বলে ও চলে গেছে দোকানে, আর আমি এখনও কাজ করছি। আজকে আমার রান্না বসাতে একদম 12টা বেজেছে জানো বন্ধুরা। তো আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি সেটাই তোমাদেরকে বলে দিলাম। আর এখানে দেখো এই যে বড় বালতিটা দেখতে পাচ্ছ, এর ভিতরে আমার যে মানে মাছ কাবাড়ির মতো যে বাজারগুলো বেশি পরিমাণে করা হয় সেগুলো তো কিছুটা করে জারে ঢালা হয়, আর যেগুলো মোটা পরিমাণ থাকে সেগুলো বালতির ভিতরে সমস্ত কিছু আমি রাখি। আবার যখন ওই জারের মধ্যে ফুরিয়ে যায় তখন জারের মধ্যে ঢালি। তো এই ডিবাডুবিগুলো এখন সব ধুয়ে নিচ্ছি। আর যতই মনে করছি যে এই কাজটা সেরে নিয়ে স্নান করতে যাব, ততই না কাজ আর সারা হচ্ছে না, একটার পর একটা কাজ ঠিক চলেই আসছে। তো দেখো রোদটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেরিয়েছে, আজকে কিন্তু কাজ করতে খুব কষ্ট হয়েছে। গোটা গা হাত মুখ যেমন জ্বালা করছিল রোদের মধ্যে। তো মাঝে মাঝে চোখে গায়ে হাত মুখে জল নিচ্ছি আর কাজ করছি। কি করব বলো, কাজগুলো তো করতেই হবে। আর কাজগুলো বাড়ির কাজগুলো আমরা যদি না করি আমাদের বাড়ির কাজ কে করবে বলো। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে ডিবাগুলো, এই ডিবাগুলো সব গরুকে ভিটামিন খাওয়ানো হয়েছে জানো তো। তো পরের পর ডিবাগুলো সব পড়েছিল, আর এই ডিবাগুলো না আমি সার্প দিয়ে 2 দিন জল ভরে রেখে দিয়েছিলাম, কারণ এই ডিবাগুলো ওই ওষুধের গ্যাসটা প্রচুর করে, যার জন্য আমি সঙ্গে সঙ্গে ধুইনি, 2 দিন সার্প দিয়ে জল ভরে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে আমি আবার আলগা করে রাখবো। ওই ঢাকনাটা লাগিয়ে রাখলে ওই গ্যাসটা কাটবে না, যার জন্য সার্প দিয়ে ভিজিয়ে জল ভরে রেখে দিয়েছিলাম। কতকটা গ্যাসটা কেটেছে, এবার ঢাকনাগুলো খুলে রাখলেই না গ্যাসটা কেটে যাবে। এই ডিবাগুলো খুব সুন্দর সুন্দর শক্তও রয়েছে, তো অনেক কাজে লাগবে, যার জন্য পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর আমাদের তো কি বলো তো, সংসারে সব কিছুই প্রয়োজন, যতই গোছগাছ করে রাখবে ততই জিনিসের প্রয়োজন, তাই না? তো এখন আমি এই ডিবাডুবিগুলো ধুয়ে নিয়ে, আর জামা কাপড়গুলো তো কাচলাম দেখতেই পেলে, ওগুলো এখনও মেলা হয়নি, তো কেচে রেখেছি, দিয়ে এগুলো ধুয়ে নিচ্ছি, তারপর ওগুলো মিলে নেব, তারপর স্নানে যাব। আর কি বলো তো, আজকে তোমাদের দাদাভাই এই যে বললাম, সে ফাঁকের দিকটা করে বললাম তুমি তাহলে ঠাকুর পুজোটা করে দাও, করে দিয়ে আর বেরিয়ে যাও। তো এই জন্য ও ঠাকুর পুজোটা করতে পাঠালাম ওকে, যে তুমি আজকে ঠাকুর পুজোটা করে দাও, আমি আর আজকে কাজ করতে করতে তো অনেকটা দেরি হয়ে যাবে। তো এই জন্য ও আজকে ঠাকুর পুজোটা করে দিয়ে চলে গেছে, যার জন্য আমি নিশ্চিন্ত মনে কাজ করতে পারছি। আর আমি আজকে সকালে হচ্ছে চায়ের মধ্যে 2টো রুটি আর চা খেয়ে নিয়েছিলাম, আর কিন্তু আজকে সকালে খাবার কিচ্ছু খাওয়া হয়নি। আর এত কাজের চাপে চাপে আর মুড়িও খাইনি আজকে, সেই সকালে 2টো রুটি আর চা খেয়ে লেগে পড়েছি ওই ভাঙা জিনিসটাকে সুন্দর রূপ দিতে, জানো তো। আর এখানে এগুলো মিলতে এসে দেখো বিছানাতে না পিঁমড়া হয়েছিল, যার জন্য বিছানাপত্রগুলো তোমার দাদাভাই অ্যাডভেস্টারে তুলে দিয়েছে, আর আমি বালিশগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো বালিশগুলো একটু উল্টিয়ে দিলাম, দিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এখন না বিছানাতে প্রচুর পরিমাণে পিঁমড়া হচ্ছে, যদি দেয়ালে বিছানা লেগে যাচ্ছে তাহলেই পিঁমড়ে হচ্ছে। তো এই জন্য বললাম আজকে বিছানাপত্রগুলো রোদে দিয়ে দাও, তোমাদের দাদাভাইকে বললাম। আর বললাম একটু গ্যামাক্সিন পাউডার নিয়ে আসবে, তাহলে খাটে মানে খাটের উপরে দিয়ে বিছানা পাতলে আর পিঁমড়ে হয় না। আর দেখো বন্ধুরা, তোমাদের গল্প করতে করতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেজে গেছে কটা দেখতে, 12:30। স্নান সেরে আসে রান্নাটাই মাত্র বসালাম, 12:30 বাজছে রান্না বসাচ্ছি। 12:30টাকে প্রতিদিন রান্না কমপ্লিট হয়ে যায়, আজকে 12:30 বাজছে রান্না বসাচ্ছি। কোনো দিন এত বেলায় রান্না করিনি, আর যেহেতু রান্নাবেলাটা বাগিয়েছে সেহেতু গ্যাসেই রান্না বসিয়েছি। আর আজকের মেনু হবে মোচার তরকারি, কলা মোচার তরকারি, যে কলা ফুলটা হয় সেই তরকারি, ভাত আর ওইটা কলা ফুলটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিকে যে ডিবাগুলো ধুলাম ওগুলো রোদে দিয়েছি দেখতে পেলে। আর রান্নামেলাটা দেখো কত সুন্দর করে লেপে নিয়েছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে দেখতে, দারুণ সুন্দর লাগছে, তাই না? তো পরিষ্কার করে বাগানো থাকলে সমস্ত কিছু জিনিস তো সত্যিই খুব ভালো লাগে, মনে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায়। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো পুরো পায়ের দিকটা ভিতর দিকটা সব সুন্দর করে লেপে নিয়েছি, আর এই ডাবতলাটা দেখো কতটা পরিষ্কার করে নিয়েছি একদম। আর এইদিকে বিছানাপত্রগুলো অ্যাডভেস্টারে তোমাদের দাদাভাই রোদে দিয়ে গেছে, দেখো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখন দেখো সবাই আমরা খেতে বসে গেছি। তো বন্ধুরা, তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিও সম্পর্কে আজকের মতামত তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ থাকার জন্য, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, এখন আমরা খেতে বসে গেছি, দেখো দুপুরে খাওয়া দাওয়া চলছে। আর আজকে কোনো কিছু শেয়ার করছি না, আবার পরে ভিডিওতে শেয়ার করব।
তো আজকের মেনু ছিল ডিম ভাজা, ছেলের জন্য ডিম সেদ্ধ, আর এই মোচার তরকারি। মোচার তরকারিটা বন্ধুরা বিশ্বাস করবে না, দারুণ সুন্দর হয়েছিল, দারুণ সুন্দর। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সাবধানে দেখো, নিজের খেয়াল রেখো আর নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা।